আপনি এখন গুরুত্ব না দিলে পরে বুঝবেন। যদি একবার আপনার ফোন চুরি হয়ে যায় তখন আপনি না পারবেন রিমোট কন্ট্রোল করে লক করতে, না পারবেন সিম যদি বার করে নেয় সেক্ষেত্রে লক করতে, আপনি না পারবেন যদি ফোনটা নিয়েই সুইচ অফ করে দেয় বা কিছু করে দেয় সেই ক্ষেত্রে লক করতে। কাজেই দেখুন, আজকের ডেটে কিন্তু এটা নতুন আপডেট, হয়তো অনেক দিন দিয়েছে, কিন্তু আপনি কি জানতেন? আপনি কি এই যে কথাগুলো বললাম এগুলো জানেন? যদি হঠাৎ করে আপনার ফোনটা চুরি হয়ে যায়, হারিয়ে যায়, ট্রেনে বাসে আমরা যাতায়াত করি, দেখতে পাই কত ফোন চুরি হয়ে যাচ্ছে, আপনার সাথে যদি হট করে ঘটনাটা ঘটে যায়, আপনি ভেবে দেখুন তো আপনার কি হতে পারে, কারণ আমাদের ফোনে আজকাল কি না থাকে। কাজে ভিডিওটা খুব মন দিয়ে দেখুন, বুঝুন, এবং অবশ্যই আপনার জীবনে যদি কখনো এই রকম সিচুয়েশন আসে ইউজ করতে পারবেন। দেখুন, প্রথম কথা হচ্ছে থিপ প্রোটেকশন, অর্থাৎ আপনার ফোনকে চুরির হাত থেকে রক্ষা করা। কিভাবে রক্ষা করা যায়? দেখুন, আপনার ফোন হঠাৎ করে কেউ নিয়ে নিল, এই যে হঠাৎ করে নিয়ে নিল, এই নিয়ে নেওয়ার পর সেই কন্ট্রোলটা আপনি যদি কিছু সেটিং অন করে দেন তাহলে কি হবে, অটোমেটিক ফোন কিন্তু লক হয়ে যাবে। এবং যে সে লক নয় সেটাও আমি ব্যাখ্যা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে রিমোট লক। এই জায়গাটায় দেখুন, যদি আপনি এই যে ইউজ রিমোট লক এটা যদি অন করে দেন কি হবে, আপনি ভালোভাবে দেখুন। আপনার ফোন চুরি হয়ে গেছে, নিয়ে চলে গেছে, আপনার হাতে নেই, কিন্তু তারপরও আপনি অন্য একটা ফোন থেকে আপনি জাস্ট আপনার যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা টাইপ করবেন, টাইপ করে আপনি কিন্তু আপনার দূরে থাকা ওই ফোনটাকে লক করে দিতে পারবেন। কতটা সুবিধা, এটা দরকারও আছে। এবং কিভাবে করতে হবে এখানে দেখুন, খেয়াল করে দেখুন। আপনার ফোন যদি আপনার কাছে না থাকে, অর্থাৎ চুরি হয়ে গেছে, তখন আপনি অন্য একটা ফোন থেকে কি করবেন, এই যে android.com/lock এটা লিখবেন, লিখে ওই জায়গাটায় আপনি বা এরকমভাবে সেই ফোনেও আসবে, এই জায়গাটা ক্লিক করে আপনার ফোন নাম্বারটা বসিয়ে দেবেন যে ফোনটা হারিয়ে গেছে, আপনি ওখান থেকেই লক করতে পারবেন। দারুণ সুবিধা। এবারে দেখুন, সাধারণত কি হয়, যে ফোন নেয় সে তো সঙ্গে সঙ্গে ফোন সুইচ অফ করে, এটা নর্মাল ব্যাপার, কিংবা সিম খুলে নেয়। এইরকম সিচুয়েশানে যদি আপনি প্রোটেকশান চান, আপনাকে কি করতে হবে, নিচে দেখুন এই যে থিপ ডিটেকশান লক, আর অফলাইন ডিভাইস লক, আর এখানে দেখুন সিম লক, এই তিনটা অন করে দিতে হবে। এখানে যে অফলাইন ডিভাইস লক এই জায়গাটায় রয়েছে, দেখুন অ্যাকচুয়ালি হয় কি, অফলাইন অর্থাৎ ফোন সঙ্গে সঙ্গে অফ করে দিল, সুইচ অফ করে দিল। এবার যখনই যখনই আর কি ফোনটা অন হবে লক হয়ে যাবে, অর্থাৎ আপনার ফোনে প্রোটেকশান কিন্তু তখনও রয়েছে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় সিম খুলে নেয়, সিম খুলে অন্য সিম লাগিয়ে সে ইউজ করার চেষ্টা করে, ন্যাচারাল ব্যাপার। এই ক্ষেত্রেও যখনই আপনি এই সিম লকটার এই জায়গাটা অন করে দেবেন, অন্য কোনো সিম যদি আপনার ওই ফোনে ঢোকানোর চেষ্টা হয় তখনও লক হবে। অন্য কিছু চাইবে, সে ফিঙ্গারপ্রিন্ট হতে পারে, মানে আপনার ফোনে যে লক সিস্টেম ছিল সেটা আগে চাইবে। এবং এই সিম লকের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে, কারণ এখনো পর্যন্ত এইটা ভালোভাবে হয়তো কাজ করছে না, বাট অনেক ফোনে কাজ করছে, অনেক ফোনে কাজ করছে না। বাট এখানে যে অফলাইন ডিভাইস লক, থিপ ডিটেকশন লক আর রিমোট লক, এতক্ষণ আপনি যখন ভিডিওটা দেখেই নিয়েছেন আপনার মনে একটা প্রশ্ন আসছে যে আপনার ফোনের যে ডেটা সেগুলো কী হবে, অর্থাৎ ছবি ভিডিও সেগুলো তো লিক হয়ে যেতে পারে, খারাপ কাজে ব্যবহার হয়ে যেতে পারে, কিভাবে কি করব। তো দেখুন, এই বিষয়েও অনেকটা লম্বা কিছু কথা এবং কিছু সেটিং দেখানোর প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন করে নিন, এবং না করলেও পরের ভিডিওটা অবশ্যই দেখবেন, চ্যানেলের সাথে যুক্ত থাকুন, লাইক কমেন্ট করে রাখুন, তাহলে রেকমেন্ডেশন আসবে, আপনি দেখতে পাবেন পরের ভিডিও এটা আসছে। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। এবার এই থিপ প্রোটেকশানের এই যে সেটিংগুলো আমি দেখালাম এগুলো অন করবেন কি করে, তো চলুন আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার ফোনের সেটিংয়ের ভেতরে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির ভেতরে যাবেন, যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে এসে এখানে ডিভাইস আনলকের এখানে দেখুন থিপ প্রোটেকশান বলে একটা অপশান নিচে পেয়ে যাবেন। এই যে থিপ প্রোটেকশান এর ভেতরে যখন যাবেন আপনি বাকি অংশগুলো যেটা এতক্ষণ ব্যাখ্যা করলাম সেগুলো পেয়ে যাবেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।